হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটি সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজ করব হচ্ছে লাউ পাতা বাটা। ওখানে আমি লাউ পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলোও কেটে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে তারপরে আমি পাতাটাকে এর মধ্যে দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তোমরা আমি কোনটার পরে কোনটা দিচ্ছি সেটা তোমরা ভালো করে ফলো করো। এই পাতা বাটাটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে, তোমরা খেয়ে দেখো। অনেকে পেঁয়াজ ছাড়া শুধু রসুন আর কালো জিরে দিয়েও বাটে, বাট আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজে হচ্ছে আরেকটু বেশি স্বাদ আনে, সেই কারণে আমি পেঁয়াজটা দিই। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার যারা যারা চাও পেঁয়াজ দিয়েও করতে পারো। পেঁয়াজ দিয়ে একটা আলাদা স্বাদ আনে, সেই কারণে। এবার এর মধ্যে একটু লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নেব। এছাড়া এর মধ্যে আর কোনো কিছুই অ্যাড হবে না। আর এরকম বাঙালি রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি এই পাতা বাটাটা অনেকেই খেতে ভালোবাসো, আমরাও ভালোবাসি, যেই কারণে আমাদের বাড়িতে প্রায় হয় পাতা বাটা। শুধু লাউ পাতা বাটা নয়, কুমড়ো পাতা বাটাও হয়, সেটাও আমরা খাই। আর এই পাতাটা হচ্ছে শিল নোড়ায় বাটলে আরও বেশি ভালো হয়, কারণ অতটা মিহিন হয় না, একটু দানা দানা থাকলে খেতে আরও ভালো লাগে। আর মিক্সিতে পেস্ট করলে হচ্ছে একটু বেশি মিহিন হয়ে যায়, যেই কারণে খেতে ভালো লাগে না, পেস্টটাও বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তবে আমার একটু বাততে সমস্যা, যে কারণে আমি হচ্ছে মিক্সিতেই পেস্ট করে নিই। দেখো আমার সব কমপ্লিট, আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কেমন লাগছে, দেখতে তো ভালো লাগছে, খেতেও দারুণ হয়েছে। আজকের মতো এতটাই, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।